একটা প্রোগ্রাম তৈরি করার জন্য বেশ কিছু ধাপ আছে। এই ধাপগুলো মেনটেন করে একটা প্রোগ্রাম যদি লেখা হয় বা একটা প্রোগ্রাম করা হয় তাহলে সেই প্রোগ্রামটা ইফেক্টিভ হয় এবং সুন্দরভাবে সেটা মেনটেনেন্স থাকে। সো সেই যে ধাপগুলো আছে সেই ধাপগুলো, এখন প্রোগ্রাম তৈরি করা মানে হচ্ছে কম্পিউটারকে ধারাবাহিকভাবে কিছু নির্দেশনা দেওয়া এবং সেই নির্দেশনা অনুসারে সেই কম্পিউটার বা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান হয়। সো ফার্স্ট অফ অল প্রথমেই যে একটা ধাপ সেটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ অর্থাৎ প্রবলেম অ্যানালাইসিস করতে হবে। প্রথমে বুঝতে হবে সমস্যাটা কি এবং এর সমাধান দরকার। আচ্ছা, একটা সমস্যা সমাধান করার জন্য প্রথমে ইনপুট কি হবে সেটা আমাদের ভাবতে হবে, সেই ইনপুট দিয়ে আউটপুট কি হবে সেটা ভাবতে হবে, এবং কোনো শর্ত বা সীমাবদ্ধতা আছে কিনা বা লজিক আছে কিনা সেটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে দুটি সংখ্যার যোগফল বের করা। এখন ইনপুট কি হবে, দুইটা সংখ্যা দিতে হবে, আউটপুট কি হবে, দুইটা সংখ্যার যোগফল বের হবে। ওকে, আচ্ছা, এখন 2 নাম্বার যে স্টেপটা আছে সেটা হচ্ছে অ্যালগরিদম তৈরি করা। প্রথমে হচ্ছে সমস্যা বিশ্লেষণ, 2 নাম্বার স্টেপটা হচ্ছে অ্যালগরিদম ডিজাইন করা বা অ্যালগরিদম তৈরি করা। এখন অ্যালগরিদম তৈরি করা মানে কি, সমস্যা সমাধানের ধাপে ধাপে পরিকল্পনাকে বা ধাপে ধাপে যে বিন্যাস করি আমরা, ধাপে ধাপে যে কোডগুলো লিখবো সেটা যেন একটা পরিকল্পনা, সেটাকে কিন্তু অ্যালগরিদম বলা হয়। এখন এই যে অ্যালগরিদমটা আছে সেটা কিন্তু খুবই সহজ ভাষায় লেখা হয়, মানে লেখা হলে ভালো বেশি দাপে না দাপে নির্দেশন দেওয়া। উদাহরণ যেমন ধরেন, শুরু করলাম আমি দুটি সংখ্যা ইনপুট আমি নিলাম, দুইটা সংখ্যাকে যোগ করলাম, যোগ করার পর দুইটা সংখ্যার যে যোগফল ফলাফল সেটা দেখালাম এবং পরে আমি শেষ করে দিলাম। সো এই যে ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ যে প্রসিডিউর সেটাই হচ্ছে আমাদের কি অ্যালগরিদম। এরপরে এই যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম একটা ফ্লো চার্ট আঁকতে হবে। নাম্বার 3 সেটা হলো ফ্লো চার্ট। অ্যালগরিদমকে চিত্র আকারে প্রকাশ করা কি বলা হয়, ফ্লো চার্ট। প্রথমেই ফ্লো চার্টের স্টার অথবা ইন্ট যে একটা সাইন আছে বা একটা চিত্র আছে সেটা লিখতে হবে। তারপর ইনপুট অথবা আউটপুট, এটার জন্য কিন্তু একটা চিত্র আছে। এই চিত্রগুলো এখনো কিন্তু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেই নাই বা পরিচয় করিয়ে দেই নাই। নেক্সট ক্লাসে বা বেশ কিছু ক্লাসে কিন্তু আমি আবার এই চিত্রগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এরপরে প্রসেসিং হয়, যে দুইটা সংখ্যা ইনপুট নিল সেটা যে একটা যোগফল হইলো, একটা প্রসেসিং হইলো, এই প্রসেসিংয়েরও কিন্তু একটা চিত্র আছে। এরপরে আছে ডিসিশন নেওয়ার পরে একটা চিত্র আছে। সো নাম্বার 1, 3 নাম্বারে হচ্ছে আপনার ফ্লো চার্ট তৈরি শিখতে হবে। 4 নাম্বারে এই যে ফ্লো চার্ট যেন আছে, এই যে আমরা পরিকল্পনা করে ফেলছি, চিত্র রেখে ফেলছি এবং সেটাকে কোডে রূপান্তর করা অর্থাৎ কোড লেখা। এখন সেই কোডটা কিন্তু আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারেন, সেটা হতে পারে সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, হোয়াটএভার, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সেই কোডগুলোকে আপনি এক্সিকিউট করতে পারেন বা লিখতে পারেন সেই কোডগুলা। আচ্ছা, এরপরে কোড লেখা শেষ হলে নাম্বার 5 সেই কোডের কোনো ভুল আছে কিনা সেটা খুঁজে বের করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমরা বলি ডিবাগিং করা। সো সেই ডিবাগিং করার মধ্যে কোডের ভুলগুলো বা ইরোরগুলো ধরা পড়ে, সিনট্যাক্স ইরো আছে কিনা, লজিক্যাল ইরো আছে কিনা, রান টাইম ইরো আছে কিনা, এই ইরোরগুলো কিন্তু চেক করা যায়। নাম্বার 6 টেস্টিং, মোস্ট ইম্পর্টেন্ট। সো সব কিছু করা শেষ হওয়ার পর 6 নম্বরে আমরা টেস্ট করতে হয়, অর্থাৎ যে কোনো কাজ করার পর আমাদের একটা টেস্টিংয়ের দরকার হয় যে না আসলে সেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। সো সেক্ষেত্রে ওইখানেও কিন্তু এটা টেস্টিংয়ের প্রয়োজন হয়, প্রোগ্রাম ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করা, বিভিন্ন ইনপুট দিয়ে পরীক্ষা করা। অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যেহেতু প্রথম থেকে বলে আসতেছি, তার মানে বিভিন্ন দুইটা সংখ্যা দিব, আসলে এক্সিকিউট হওয়ার পর ঠিকঠাক কাজ করতেছে কিনা সেগুলো কিন্তু একটু দেখা বা পরীক্ষা করা। এবং নাম্বার 7 লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্টেশন তৈরি করা। অর্থাৎ প্রোগ্রামের যে করাটা হয়েছে, কিভাবে করা হয়েছে, এটার জন্য একটা ডকুমেন্টেশন বা সেটার জন্য একটা নথি, সেটাকে আমরা বলতেছি ডকুমেন্টেশন। কিভাবে কাজ করে এই প্রোগ্রামটা, ইনপুট কি লাগে, আউটপুট কি দেখাবে, এই সকল যে ডকুমেন্টেশন, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল যে কাজটা করা হয়েছে সেটার যে একটা নথি রাখা, সেটাই আমরা বলতেছি ডকুমেন্টেশন করা। এই ধাপগুলো প্রসিডিউর অবলম্বন করে কিন্তু একটা প্রোগ্রামের যে বাস্তবায়ন করা হয়, এই প্রোগ্রামের এই ধাপগুলো একটার পর একটা কিন্তু করতে হয়। ওকে, সো প্রোগ্রামের ধাপগুলো কিন্তু আমি আবারও একটা 2 লাইনে একটা ডায়াগ্রামের আকারে লিখে দিচ্ছি, এটা আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। এটাকে আমি একটা মার্ক করে রাখি যাতে হচ্ছে এটা ইম্পর্টেন্ট মনে করেন। দেখেন, প্রথমেই একটা প্রোগ্রামের যে ধাপগুলো সেটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ, তারপর সেটা থেকে অ্যালগরিদম, অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট, ফ্লোচার্ট থেকে কোডিং, এবং কোডিং শেষ হলে ডিবাগিং, ডিবাগিং শেষ হলে টেস্টিং, টেস্টিং শেষ হলে ডকুমেন্টেশন। সো এই যে যেন একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা যদি আপনি একটু মনে রাখতে পারেন তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে প্রোগ্রাম তৈরির যে ধাপগুলো।